আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বাংলাদেশের গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হওয়ায় তিস্তা নদীর পানি এমনিতেই বাড়ছে। এর মাঝে গতকাল 2 দফায় গজলডোবা বাঁধ দিয়ে প্রায় 11,000 কিউমেক পানি ছেড়েছে ভারত। তবে বাংলাদেশের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র করে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয় থেকে তাদের কিছু জানা ছিল না, যা তারা প্রতিবার বলে থাকে। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, ভারত যে বাড়তি পানি ছেড়েছে সে ব্যাপারে বাংলাদেশের কাছে অফিসিয়াল কোনো খবর নেই। তাদের জানা গত অনুযায়ী পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দমহনীতে গতকাল শনিবার তিস্তার প্রবাহ পাওয়া গেছে 2,267 কিউমেক, যা বছরে এই সময়ের স্বাভাবিক ঘটনা। গজলডোবা বাঁধ খোলার কারণ, তিস্তা একটি আন্তর্জাতিক নদী। এই নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম, দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এই নদীর বাংলাদেশ ও ভারত উভয় অংশেরই ব্যারেজ বা বাঁধ আছে। বাংলাদেশ অংশের তিস্তা নদীর বাঁধ রংপুর বিভাগের নীলফামারী জেলায় নাম তিস্তা ব্যারেজ। ভারতের তিস্তা পানির ওপর একটি বাঁধ আছে, এর মাঝে একটি হলো উলপাইগুড়ির গজলডোবা বাঁধ। গজলডোবার তিস্তা বাঁধ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শুক্রবার ভারতীয় সময় রাত 8টায় প্রায় 6,000 ও তারপরে রাত 12:30টায় আরও 1,400 কিউমেও বেশি পানি ছাড়া হয়েছে। এরপরে আর নতুন করে পানি ছাড়ার কোনো খবর পাওয়া যায়নি। এখানে একটা বিষয় উল্লেখ্য, তিস্তা নদীর বাঁধে কিছু কিছু গেট বা দ্বার বছরে একটা বড় সময় জুড়ে খোলাই থাকে। তবে যখন কোনো কারণে পানির পরিমাণ বাঁধের ধারণ ক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখন সেই বাড়তি পানি ছেড়ে দেওয়ার জন্য বাঁধের আরও গেট একযোগে খুলে দেওয়া হয়। এক্ষেত্রেও হয়েছে তাই। গজলডোবা বাঁধ দিয়ে হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সেচ দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মতো সিকিম ও পশ্চিমবঙ্গের কাপিংসম জেলাতেও গত 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এর ফলে তিস্তা নদীর ভারতের অংশের বেশ কয়েকটি জায়গায় পানি বিপদসীমা ছাড়িয়েছে। এ বাঁধের পানি ধারণ ক্ষমতার বইতে চলে গেছে। ওই পানি বের করার জন্য এক পর্যায়ে আরও গেট খুলতে হয়েছে। বিবিসি সংবাদদাতা অমিত ভট্টাশালী কলকাতার থেকে জানিয়েছে, গতকাল শুক্রবারই কোচবিহার জেলায় মেঘলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর 2টি তীরেই লাল সতর্কতা জারি হয়েছিল। আজ শনিবার মাঝরাতে মেঘলিগঞ্জের উজান অঞ্চলেও লাল সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে তিস্তা অববাহিকায় পানির স্তর বাড়তে থাকায় গতকাল রাত থেকে জলপাইগুড়ি ও কোচবিহারের জেলা প্রশাসন নদী তীরবর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে দিতে শুরু করছে। ভারতীয় আবহাওয়া বিজ্ঞাপন দপ্তরে আজ শনিবার সকালে জানিয়েছে, গত 24 ঘন্টায় কালিম্পং জেলায় 130 মিলিমিটার ও জলপাইগুড়ি জেলায় 163 মিলিমিটারের বৃষ্টিপাত হয়েছে। এই দুই জেলায় আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে তারা। বাংলাদেশ এটিকে যেভাবে দেখছে, প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে যে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার বিষয়ে জানত না বাংলাদেশ। তবে সর্দার উদয় রায়হানের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, মে থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত এই সময়ে বাঁধ সাধারণ খোলাই থাকে। মূলত বর্ষাকালে বাঁধ বন্ধ রাখা হয় না। বাংলাদেশের যে বাঁধ সেটিও এই সময়ে খোলাই থাকে। এখন যেহেতু বর্ষাকাল, তাই সেচেও দরকার নাই। বাঁধ দেওয়ার মূল কারণ তো সেচই, তাছাড়া এই সময় পানির ফুল ফ্লো থাকে, তাই ব্যারেজের ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে সবসময় খোলা রাখা হয়, বলেছিলেন তিনি।
বাঁধের গেট যেহেতু বর্ষাকালে খোলাই থাকে, তাই আলাদা করে এ ব্যাপারে সতর্কতা জারি করা হয় না। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যে ড্যাম বা বাঁধ দেওয়া হয়, তা থেকে পানি ছাড়ার আগে জানতে হয়, কারণ ড্যামের বিষয়টা ভিন্ন। ড্যাম পানির ধারণ ক্ষমতা বেশি, এখানে পানি জমিয়ে রাখে, পরে রিলিজ করে। ব্যারেজের ধারণ ক্ষমতা ড্যামের চেয়ে অনেক কম। তিনি আরও বলেন, তার মতে বাংলাদেশ যে 2,267 কিউমের পানি প্রবাহের কথা জানে, তা এই মৌসুমের স্বাভাবিক প্রবাহ। কিন্তু যদি সত্যি ওই প্রায় 11,000 কিউমের পরিমাণ পানি গতকাল ছেড়ে থাকে ভারত, তাহলে এতক্ষণে অনেক বড় বন্যা হয়ে যাওয়ার কথা বাংলাদেশে। সত্যি বন্যা হবে কি? বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্দার উদয় রায়হান বিবিসি বাংলাকে জানান, আগামী 24 ঘন্টায় তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তাই তিস্তা অববাহিকায় সাধারণ বন্যা দেখা দিতে পারে, তবে খুব ভয়াবহ কিছু হবে না। তবে নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু সেটা মারাত্মক কিছু না। তিস্তা নদীর অববাহিকা নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট এই 5 জেলায় নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি আছে বলেছিলেন মিস্টার রায়হান। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর 3 দিন আগেই ভারী বৃষ্টিপাতের কথা বলেছে। তার উপর ভিত্তি করে তিস্তা নদীতে আরও 4 দিন আগেই এই সতর্কতা দেওয়া হয়েছিল। এই পানি কমবে কবে জানতে চাইলে তিনি বলেন যে আগামী 24 ঘন্টা মানে সকাল বা দুপুরের পর। তবে তিস্তা নদীর পানি ক্রমশ বাড়তে থাকলেও তা এখনও বিপদসীমা অতিক্রম করেনি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, তিস্তা পানিতে গত 3 দিনে গড়ে 1 মিটার পানি বৃদ্ধি পেয়েছে। ডালিয়া পয়েন্টে 15 সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে 25 সেন্টিমিটার বিপদসীমার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় আরও 30 সেন্টিমিটারের কাছাকাছি বৃদ্ধি পেতে পারে। যদিও ডালিয়া পয়েন্টের পানি আজ রাত 9টার পর ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। এদিকে আজ সকালে গুগল ম্যাপে দেখা গেছে যে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই করছে। তবে রংপুরে বিভাগে তিস্তা নদী না, শুধু ভারী বৃষ্টির কারণে উজান থেকে প্রবাহ আসার প্রায় সকল নদী পানির সমতল বৃদ্ধি কথা বলা হয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের আজ দুপুর পূর্বাভাসে বলা হচ্ছে, রংপুরের অন্যান্য প্রধান নদী যেমন করতোয়া, আত্রাই, টাঙ্গন, পুনভরা, ইছামতি, যমুনা, ঘাঘট ও যমুনেশ্বরী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।